অনেক বছর আগের কথা। একটা ছোট্ট বসতিতে এক ব্যক্তি থাকত যার নাম ছিল ইউসুফ হাসান। সে তার স্ত্রী ও সন্তান নিয়ে দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছিল। কারণ সে শিক্ষিত ছিল না, তাই তার অবস্থা সবসময় খারাপ থাকত। রোজগারের জন্য সে সুতো মেরামতের সামান্য কাজ করত এবং এছাড়া আয়ের আর কোনো উপায় তার কাছে ছিল না। দারিদ্র্য আর অসুস্থতা ইউসুফ হাসানের জীবনকে দুর্বিষহ তুলেছিল। কখনো সে নিজে অসুস্থ হয়ে পড়ত, আবার কখনো তার পরিবারের সদস্যদের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটত। এই সমক্ষ আর দুশ্চিন্তা তার মনের ওপর বোঝা হয়ে থাকত। সে প্রায়ই ভাবত, এই জীবন আর কতদিন এভাবে চলবে। একদিন সে তার বাড়ির পুরনো দশে গভীর চিন্তায় ডুবেছিল। দারিদ্র্য, চিন্তা আর দুঃখের বোঝা তার চোখ থেকে স্পষ্ট ফুটে উঠছিল। হঠাৎ তার নজর আকাশের দিকে উঠল। পাখিদের একটা ঝাঁক উড়তে বসতির ওপর দিয়ে যাচ্ছিল। এই স্বাধীনভাবে উড়ন্ত পাখিদের দেখে ইউসুফ হাসানের মনে একটা চাপা কষ্ট জেগে উঠল। ভাবতে লাগলো, যদি আমার জীবনটাও এই পাখিদের মতো স্বাধীন আর চিন্তামুক্ত হতো। ইউসুফ হাসান আগে থেকেই বিমর্ষ হয়ে দরজায় বসেছিল। থেকে নামতে থাকা চড়ুইয়ের ঝাঁক দেখে তার মন আরো ভারাক্রান্ত হয়ে উঠল। সে রেগে গিয়ে সেই পাখিদের নিজের বাড়ির কাছ থেকে তাড়াতে শুরু করলো। আসলে ইউসুফ হাসানের এই অভ্যাস ছিল যে সে কোনো প্রাণী বা পাখিকে নিজের আশেপাশে দেখলে বিরক্ত হয়ে যেত এবং তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিত। সময় বয়ে চলল। দারিদ্র্য, অসুস্থতা আর দুঃখ তার সাহস ভেঙে দিয়েছিল। একদিন সে এতই হৃদয় হয়ে পড়ল যে সে ঠিক করলো যে সে তার জীবন শেষ করে দেবে। বাড়ি থেকে বেরিয়ে সে গ্রামের বাইরে একটা নদীর কিনারায় পৌঁছালো এবং কিছু না জলে ঝাঁপ দিল। কিন্তু ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল। নদীর ধারে এক বৃদ্ধ তার দুই শিষ্যের সাথে বসেছিলেন। যেই তিনি দেখলেন যে এক ব্যক্তি ডুবছে, তিনি সাথে সাথে তার শিষ্যদের আদেশ দিলেন, ওকে বাঁচাও। শিষ্যরা দৌড়ে গিয়ে ইউসুফ হাসানকে জল থেকে বের করে আনলো, তীরে শুইয়ে দিল। জ্ঞান ফিরতেই বৃদ্ধ তাকে স্নেহভরা কিন্তু গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, হে মানুষ, জীবন আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। তুমি তা এভাবে নষ্ট করার কথা কেন ভাবছো? মনে রেখো, যখন তোমার সময় শেষ হবে তখন আপনা আপনি এই দুনিয়া ছাড়তে হবে, কিন্তু নিজের প্রাণ নিজে নেওয়া সবচেয়ে বড় পাপ। ইউসুফ হাসানের চোখ দিয়ে অশ্রু বইতে লাগলো। সে বলল, হে বৃদ্ধ, আমি আমার জীবনের জর্জরিত হয়ে পড়েছি। আমি বুঝতে পারছি না আমার ভালো সময় কবে আসবে। আমি দিনরাত পরিশ্রম করি, কিন্তু সাফল্য কখনোই আমার ভাগ্যে জোটে না। প্রতিবার ব্যর্থ দুঃখই আমার ভাগ্যে জোটে। এই শুনে বৃদ্ধ স্নেহের সাথে তার কাঁধে হাত রাখলেন আর বললেন, বৎস, প্রথমে এই চিন্তা মন থেকে বের করে দাও যে মৃত্যু আমার দুঃখের সমাধান। আত্মহত্যা দুর্বলতার লক্ষণ, আর মুমিন কখনো দুর্বল হয় না। আল্লাহ যে সমস্যাগুলো দেন তা তোমার ঈমানের পরীক্ষা। ধৈর্য সবর ধরো, পরিশ্রম করো আর আল্লাহর উপর ভরসা। ইনশাআল্লাহ তোমার দিন অবশ্যই বদলাবে। ইউসুফ হাসান কাঁপতে থাকা গলায় বলল, হে বৃদ্ধ, আপনি প্রজ্ঞাবান, দয়া করে আমাকে পাঠান। বলুন, আমার ভালো সময় কবে আর কিভাবে আসবে? বৃদ্ধ হেসে বললেন, সবার আগে আমার কথা মন দিয়ে শোনো। যদি তুমি চাও যে তোমার ভালো সময় তাড়াতাড়ি আসুক, তবে প্রতিদিন এদের দানা দাও, বিশেষ করে সেই চড়ুইদের যারা তোমার বাড়ির কাছে আসে। এই শুনে ইউসুফ হাসান অবাক হলো এবং কিছুটা রেগে বলল, কিন্তু আমি তো চড়ুইদের মোটেই পছন্দ করি না। যখনই ওরা আমার দরজায় আসে আমি ওদের তাড়িয়ে দিই। পাখিদের সাথে আমার ভাগ্য বা ভালো সময়ের কি সম্পর্ক? বৃদ্ধ নরম গলায় বললেন, এটাই তো তোমার পরীক্ষা বৎস। প্রায়শই মানুষের দুশ্চিন্তার রাগের অবস্থায় সেই লক্ষণগুলোকেই নিজে দূর করে দেয় যা আল্লাহর তরফ থেকে রহমত হয়ে আসে। পাখিরা আসলে কল্যাণ ও বরকতের প্রতীক। যদি তুমি ওদের স্বাগত জানাও, তবে তোমার জন্য আর স্বাচ্ছন্দ্যের দরজা খুলে যাবে। ইউসুফ হাসান চুপ হয়ে গেল। অবশেষে তার কাছে আর কোনো উপায় ছিল না। সে বৃদ্ধের কথা মেনে নিল এবং বাড়ি গেল। পরের দিন থেকেই সে তার দরজার সামনে দানা ছড়াতে শুরু করল। শুরুতে মন মানতে চাইত না, কিন্তু ধীরে ধীরে সে অনুভব করতে লাগলো যে যেন বাড়ির পরিবেশ আগের থেকে ভালো হচ্ছে। যখনই চড়ুইরা তার দরজায় এসে দানা খেত, সে অদ্ভুত আনন্দ আর শান্তি পেত। তার মন বলতে শুরু করলো যে হয়তো সত্যিই তার জীবন বদলাতে চলেছে। এক সপ্তাহ পর হাসান আবার সেই বৃদ্ধের কাছে গিয়ে বলল, আমি আপনার আদেশ মতো প্রতিদিন চড়ুইদের দানা দেওয়া শুরু করেছি। আর আশ্চর্যের বিষয় হলো, আমার মনে হচ্ছে যেন দিন ফিরতে শুরু করেছে, যেন কোনো সুখবর কাছেই আছে। এই শুনে বৃদ্ধ হেসে বললেন, বৎস, এটাই আসল রহস্য। প্রায়শই মানুষ নিজের দুশ্চিন্তার রাগের অবস্থায় সেই লক্ষণগুলোকে নিজেই দূর করে দেয় যা আল্লাহর তরফ থেকে রহমত হয়ে আসে। পাখিরা আসলে কল্যাণ আর বরকতের প্রতীক।
যদি তুমি ওদের জানাও তবে তোমার জন্য রিজিক আর স্বাচ্ছন্দ্যের দরজা খুলে যাবে। জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা এমন ঘটে যা ইঙ্গিত দেয় যে ভালো সময় কাছেই আছে। কিন্তু হাসান গভীর দুঃখের সাথে বলল, হে বৃদ্ধ, আমার সাহায্য করুন। আমি আমার জীবনে সম্মানের বদলে শুধু অসম্মান দেখেছি। শুনে বৃদ্ধ কোরআন পাকের কিছু আয়াত তেলাওয়াত করলেন। ইউসুফ হাসান আদব আর শ্রদ্ধার সাথে শুনতে থাকল। তারপর সে বলল, আমাকে এই আয়াতগুলোর অর্থ বোঝান। জবাব দিলেন, এই আয়াতগুলোর অর্থ হল আল্লাহই বাদশাহীর মালিক। তিনি যাকে চান সম্মান দেন আর যাকে চান অসম্মান দেন, আর তিনি নিঃসন্দেহে সবকিছুর ওপর ক্ষমতাবান। এই আয়াতটি ইউসুফ হাসান মনে গেঁথে নিল। হে আল্লাহ, বাদশাহীর মালিক তুমি যাকে চাও সম্মান দাও আর যাকে চাও অসম্মান দাও, আর নিঃসন্দেহে তুমি কিছুর উপর ক্ষমতাবান। সে পিপল গাছের বসে তার পুরনো কাজ অর্থাৎ জুতো মেরামতের কাজে ব্যস্ত হয়ে যেত এবং এই দোয়া বারবার পড়ত। কিছু হঠাৎ এক নতুন বিপদ তার দরজায় কড়া নাড়াল। আল্লাহ তার এই বান্দাকে আরেকবার পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। এখন আর কেউই তার কাছে জুতো মেরামত করতে আসে না। তার কাছে যে সামান্য কিছু টাকা বেঁচেছিল সেটা দিয়ে কষ্টের দিনের রেশন কিনল আর বাড়ির চুলো জ্বালালো। কিন্তু দিন যত যেতে লাগলো পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। সে প্রতিদিন বাজারে যেত, অশ্বত্থ গাছের নিচে বসে অপেক্ষা যে হয়তো কোনো খদ্দের আসবে। কিন্তু দিন গড়িয়ে যেত, ঘরে অনাহার শুরু হয়ে গেল। বাচ্চারা খিদে ছটপট করতে লাগলো। 2 দিন পর্যন্ত সবাই শুধু জল খেয়ে কাটিয়ে দিল। না ছিল শস্য, না ছিল রুটির টুকরো। তার স্ত্রীও দুঃখে ভেঙে পড়ল। সে তার সন্তানদের ক্ষুধার্ত দেখতে পারছিল না। একদিন ইউসুফ হাসান সন্ধ্যায় বাড়ি ফিরলে তার স্ত্রী ঝর্ণার মতো কাঁদতে কাঁদতে বলল, আজও যদি বাচ্চারা কিছু না তবে ওরা মরে যাবে। ইউসুফ হাসান, কিছু করুন, নইলে আমি আমার বাচ্চাদের এভাবে ছটপট করতে দেখতে পারবো না। কিছুদিন কাটল। ইউসুফ হাসানের বাচ্চাদের পেটে এক লোকমাও খাবার যায়নি। ছোট্ট বাচ্চারা খিদে নিস্তেজ হয়ে পড়েছিল। একদিন তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, মাসুম বাচ্চাগুলোর কি দোষ? আজ সামনের প্রতিবেশীর বাড়িতে দাওয়াত, হালাল মাংস রান্না হয়েছে। সেখানে গিয়ে কিছু খাবার বা কিছু টাকা চেয়ে আনুন, যাতে আমাদের বাচ্চাদের পেট ভরে। ইউসুফ হাসান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কখনো কারো অনুগ্রহ নিতে চাই না, কিন্তু বাচ্চাদের এই অবস্থা দেখে বুকছে। যদি তুমি বলো তবে আমি যাই, হয়তো আল্লাহ সেখান থেকেই কোনো উপায় করে দেবেন। সে সাহস করে প্রতিবেশীর বাড়ি গেল। দরজায় কড়া নেড়ে বলল, আসসালামু আলাইকুম ভাই, আমি ভিখারি নই, কিন্তু 4 দিনের খিদে আমাকে বাধ্য করেছে। আমার বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার বা টাকা দিন। যখন আল্লাহ আমাকে দেবেন আমি ফেরত দিয়ে দেব। বিশ্বাস না হয় আমার বাড়ি এসে দেখে যান, বাচ্চাদের অবস্থা খুব খারাপ। কিন্তু প্রতিবেশী, যে অহংকার ও গর্বে পূর্ণ ছিল, সে ব্যঙ্গাত্মক হেসে বলল, এই ইউসুফ হাসান, তুই আত্মসম্মানী সাজিস আর আজ চাইতে এসেছিস? যা, এখান থেকে চলে যা। এই বলে সে ইউসুফ হাসানকে ধাক্কা দিল। সে মাটিতে পড়ে গেল। তার কপাল থেকে রক্ত ঝরতে লাগলো। অসহায় ও দুর্বল হাসানের এত শক্তি ছিল না যে সে প্রতিরোধ করতে পারে। সে কষ্টে উঠে দাঁড়ালো আর টলতে টলতে গলিতে চলতে লাগলো। কাছেই একটা মসজিদ তার নজরে পড়ল। সে সেখানে প্রবেশ করল, কাপড়ে তো ঝাড়ল, ক্ষত থেকে রক্ত পরিষ্কার করল আর খুব কষ্টে ওযু করল। তারপর মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করল। নামাজের পর সে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল আর কাঁদতে কাঁদতে সেই দোয়াই করতে লাগলো যা বৃদ্ধ তাকে শিখিয়েছিলেন। হে আল্লাহ, বাদের মালিক তুমি যাকে চাও সম্মান দাও, যাকে চাও অসম্মান দাও, আর তুমি সবকিছুর উপর ক্ষমতাবান। সে কাঁদতে থাকলো, নিজের গুনাহের মাফ চাইতে থাকলো। ঠিক সেই মুহূর্তে এক ব্যবসায়ী প্রবেশ করলো। সে ইউসুফ হাসানকে দোয়া করতে আর কাঁদতে দেখে তার মনে গভীর প্রভাব পড়ল। সে এগিয়ে এসে সালাম করলো আর বলল, আমি একজন ব্যবসায়ী, শহর থেকে আমার মাল এনেছি, কিন্তু পথে আমার সঙ্গী মারা গেছে। আমার একজন সৎগীর প্রয়োজন। যদি তুমি আমার সাথে কাজ করো তবে তুমি তোমার পুরো হক পাবে। শুধু শর্ত হলো সততার সাথে কাজ করতে হবে। ইউসুফ হাসানের চোখ দিয়ে আনন্দের অশ্রু বইতে লাগলো। সে সিজদায় মাথা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করল আর বলল, হে আমার রব, তুমি বাদশাহীর মালিক, সম্মান ও অসম্মান সব তোমারই হাতে। এভাবেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছিল। ইউসুফ হাসানের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। মসজিদে দেখা হওয়া সেই ভালো ব্যবসায়ী তাকে তার সাথে কাজে রেখে নিলেন। প্রথম দিনই কিছু টাকাও দিলেন, যাতে সে বাড়ি গিয়ে তার বাচ্চাদের পেট ভরাতে পারে। ইউসুফ হাসান খুশি মনে খাবার কিনে বাড়ি সবাই মিলে খেলো আর আল্লাহর শুকরিয়া আদায় করলো। পরের দিন থেকে ইউসুফ হাসান ব্যবসায়ীর সাথে পরিশ্রম শুরু করে দিল। ব্যবসায়ী বাজারে একটা দোকান ভাড়া নিলেন। সে খাল আনত আর ইউসুফ হাসান সততা ও নিষ্ঠার সাথে কাজ করত। বহু বছর এই ব্যবসা চলল আর ধীরে ধীরে ইউসুফ হাসানের অবস্থা বদলে গেল। তারপর একদিন ব্যবসায়ী, ইউসুফ হাসান, আমি জীবনে তোমার চেয়ে বেশি সৎ আর পরিশ্রমী মানুষ দেখিনি।
তোমার দৌলতে আমাদের ব্যবসা অনেক বেড়েছে। এখন আমি আমার শহরে ফিরে যাব। এই দোকান আর সমস্ত ব্যবসা তোমার, শুধু আমাকে তোমার দোয়ায় মনে রেখো। এভাবেই দোকান ইউসুফ হাসানের নামে হয়ে গেল। সে ব্যবসাকে আরো বিস্তার, আর আল্লাহর কৃপায় সে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠল। সে একটা বিশাল বাড়ি বানালো, আর তার দরজায় সেই আয়াতটি খোদাই করালো, আল্লাহ বাদশাহীর মালিক, যাকে চান সম্মান দেন আর যাকে চান অসম্মান দেন, আর তুমি সবকিছুর ওপর ক্ষমতাবান। ইউসুফ হাসানের বাড়িতে প্রতিদিন খাবার তৈরি হতো, আর যে কোনো গরিব আসত সম্মানের সাথে খাবার খেত আর খালি হাতে ফিরত না। পাখিদের জন্য সে প্রতিদিন দানা আর রুটি দিত। এক শীতের সন্ধ্যায় ইউসুফ হাসানের দরজায় কাঁপতে থাকা এক বৃদ্ধ এলো। তার কাপড় ছেঁড়া ছিল, আর খিদেও অতটা তাকে দুর্বল করে দিয়েছিল। ইউসুফ হাসান সাথে সাথে তাকে ভেতরে ডাকলো, নতুন কাপড় দিল আর গরম খাবার খাওয়ালো। কিন্তু তার অবস্থা দেখে এক চাকর কেঁদে ফেলল। ইউসুফ হাসান জিজ্ঞেস করল, বৎস, তুমি কেন কাঁদছ? চাকর কাঁপতে থাকা গলায় বলল, হুজুর, এটা সেই অহংকারী ব্যক্তি যে আপনাকে বহু বছর আগে নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিল। এই শুনে ইউসুফ হাসান বৃদ্ধকে ভালো করে দেখল। সে সেই ব্যক্তিই ছিল। ইউসুফ হাসান হেসে বলল, ভাই, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি সেই ইউসুফ হাসান যাকে তুমি একসময় নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিলে। সেদিন আমি আমার বাচ্চাদের শুধু 2 বেলার খাবার চাইতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে অপমান করে খালি হাতে ফিরিয়ে দিয়েছিলে। এই কপালে আজও সেই ক্ষতের দাগ আছে। কিন্তু শোনো, আমি তখনও আল্লাহর উপর ভরসা করেছিলাম, আর আজও তাহার উপরই বিশ্বাস রাখি। আল্লাহই তিনি যিনি চান সম্মান দেন আর চান তো অসম্মান দেন। এই শুনে সেই অহংকারী প্রতিবেশীর চোখ দিয়ে অশ্রু বইতে লাগলো। সে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ ভাই, আজ আমি ভুল স্বীকার করছি। আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে, স্ত্রী সন্তানের আমাকে ছেড়ে চলে গেছে, অহংকার আমাকে অপমানের শেষ সীমায় পৌঁছে দিয়েছে। সত্যি, মানুষ সম্পদ নিয়ে অহংকার করা উচিত নয়। ইউসুফ হাসান নরম গলায় বললেন, হতাশ হইও না, আল্লাহ খুব দয়ালু। যদি তুমি সাচ্চা দিলে তওবা করো, তবে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। তারপর তাকে ক্ষমাই করলো না, বরং কিছু টাকাও দিল আর বলল, এই নাও, নিজের জীবন আবার শুরু করো। আমার মন চায় আমি তোমাকে সেই সাহারাই দিই যা সেই সময় রব আমাকে দিয়েছিলেন। বৃদ্ধ প্রতিবেশী ইউসুফ হাসানের পায়ে পড়ে গেল আর দোয়া দিতে লাগলো, আল্লাহ তোমাকে সব সময় সুস্থ রাখুন। তোমার মতো এই ভালো হওয়াই আসল সম্পদ। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনের আসল শান্তি ও সফলতা অহংকার আর সম্পদে নয়, বরং ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর ভরসার মধ্যে। যে মানুষ কঠিন সময় সাহস হারায় না, হতাশার বদলে দোয়া আর ধৈর্যকে আঁকড়ে ধরে, আল্লাহ তাকে সেই স্থান দেন যা সে কল্পনাও করতে পারে না। আমাদের উচিত কখনো কোনো গরিব বা অভাবী মানুষকে তুচ্ছ মনে না করা, কারণ সময় সর্বদা একরকম থাকে না। আজ যার কাছে কি, কাল সে সম্মান আর সম্পদের মালিক হতে পারে। আর আসল সম্মান তারই যে অন্যের সাহায্য করে আর মানুষের মনে জায়গা করে নেয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।